ঈদ মোবারক। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ট্রাম্পের হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি ইরানের। গাজার জনগণকে স্থানান্তরের পরিকল্পনা নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা। ডক্টর ইউনূসকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মোদির চিঠি। এক মাসের ব্যবধানে ধর্ষণ গণপিটুনি বেড়েছে দ্বিগুণেরও বেশি, বলছে মানবাধিকার সংগঠন। এবং চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজের প্রধান জামাত। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পরমাণু চুক্তি মানতে বাধ্য করতে সামরিক হামলার হুমকি দিয়েছেন। এর জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যে কোনো বহিরাগত আগ্রাসনের কঠোর প্রতিশোধ নেওয়া হবে। সোমবার তেহরানে ঈদ উল ফিতরের নামাজের জামাতে ভাষণকালে খামেনি বলেন, ইরানে হামলা অসম্ভব, তবে কেউ আগ্রাসন চালালে কঠোর জবাব দেওয়া হবে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান পরমাণু চুক্তি না মানলে অভূতপূর্ব সামরিক হামলার মুখে পড়বে এবং নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞারও শিকার হবে। এরপর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা সম্ভব নয়, তবে কূটনৈতিক সমাধানের সুযোগ রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে, বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিন সংকটের মধ্যে। গাজার ২ মিলিয়নেরও বেশি ফিলিস্তিনিকে মিশর ও জর্ডানে স্থানান্তরের পরিকল্পনা নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাবের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। সোমবার হামাস নেতা সামি আবু জোহরি এক বিবৃতিতে বলেন, ট্রাম্পের পরিকল্পনা গণহত্যার শামিল। বিশ্ব সম্প্রদায়কে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাস নেতাদের গাজা ছাড়ার প্রস্তাব দিলেও শর্ত দিয়েছিলেন, যুদ্ধের শেষ পর্যায়ে তাদের নিরস্ত্র হতে হবে। তবে হামাস অস্ত্র সমর্পণের সতর্ক অবস্থানে রয়েছে। আরব দেশগুলো স্থানান্তরের পরিবর্তে গাজা পুনর্গঠনের প্রস্তাব দিয়েছে, যা ভবিষ্যতে প্যালেস্টাইন অথরিটির অধীনে পরিচালিত হতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাজাবাসীদের স্বেচ্ছায় চলে যাওয়ার জন্য একটি বিশেষ সংস্থা গঠন করা হবে। পবিত্র ঈদ উল ফিতরের আনন্দময় উৎসব উপলক্ষে বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদী বলেন, পবিত্র রমজান মাসের সমাপ্তির প্রাক্কালে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ঈদ উল ফিতরের আনন্দময় উৎসব উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তিনি বলেন, আমি পবিত্র এই মাসে ভারতের ২০ কোটি মুসলিম ধর্মাবলম্বী বিশ্বের অন্যান্য দেশের মুসলমান ভাই বোনদের সঙ্গে রোজা ও ইবাদতে অতিবাহিত করেছে। শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদী আরও বলেন, ঈদ উল ফিতরের এই আনন্দময় মুহূর্ত উদযাপন আত্মবিশ্লেষণ, কৃতজ্ঞতা ও ঐক্যের প্রতীক। এটি আমাদের করুণা, উদারতা ও সংহতির মূল্যবোধের কথা স্মরণ করে দেয়, যা আমাদের জাতিগুলোকে এবং বিশ্ব সম্প্রদায়ের সদস্য হিসেবে আমাদের পরস্পরকে সংযুক্ত করে। এই পবিত্র দিন উপলক্ষে আমরা সমগ্র বিশ্বের মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ সমৃদ্ধি কামনা করি। আমাদের দেশগুলোর মধ্যকার বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক, এই প্রত্যাশা করি। দেশে গণপিটুনি, ধর্ষণ ও অজ্ঞাতনামা লাশ উদ্ধারের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন। সংগঠনটির তথ্য অনুযায়ী চলতি বছর ফেব্রুয়ারিতে গণপিটুনির ঘটনা ছিল 18টি, মার্চে তা বেড়ে দাঁড়ায় 39টিতে। গত ফেব্রুয়ারি মাসে ধর্ষণের ঘটনা ঘটে 57টি, মার্চে এই ঘটনা ঘটে 132টি। অর্থাৎ এক মাসের ব্যবধানে ধর্ষণ ও গণপিটুনি বেড়েছে দ্বিগুণেরও বেশি। মার্চ মাসের মানবাধিকার প্রতিবেদনে কথা জানায় মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠনটি। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং নিজস্ব অনুসন্ধানের উপর ভিত্তি করে প্রতি মাসে মানবাধিকার প্রতিবেদন তৈরি করে সংস্থাটি। MSF এর তথ্য অনুযায়ী চলতি বছর ফেব্রুয়ারিতে গণপিটুনির ঘটনা ছিল 18টি, মার্চে তা বেড়ে দাঁড়ায় 39টিতে। গত ফেব্রুয়ারি মাসে ধর্ষণের ঘটনা ঘটে 57টি, মার্চে এই ঘটনা ঘটে 132টি। অর্থাৎ এক মাসের ব্যবধানে ধর্ষণ ও গণপিটুনি বেড়েছে দ্বিগুণেরও বেশি। সেই সঙ্গে বেড়েছে অজ্ঞাতনামা লাশ উদ্ধারের সংখ্যা। ফেব্রুয়ারিতে 46টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার হয়েছিল, মার্চে এই সংখ্যা বেড়ে হয় 49টি। MSF এর হিসাব অনুযায়ী মার্চে 428টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে, যা গত মাসের তুলনায় 133টি বেশি।
এ মাসে ধর্ষণের ঘটনা ১৩২টি, সংঘবদ্ধ ধর্ষণ ২৫টি, ধর্ষণ ও হত্যা ৩টি। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ১৩ জন প্রতিবন্ধী কিশোরী ও নারী। চট্টগ্রাম নগরে ঈদের প্রধান জামাত সোমবার সকাল ৮টায় জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন হাজারো মুসল্লি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রধান ঈদে জামাতে অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সাদাত হোসেন, সাবেক মেয়র মীর মোহাম্মদ নাসির উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জামাতে শরিক হন। ঈদের প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও ঐক্য কামনা করে মোনাজাত করা হয়। এবারে কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে ঈদুল ফিতর উদযাপিত। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির রাজ্যের আটলান্টিক সিটিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। রোববার সকালে সিটির বিভিন্ন মসজিদে প্রবাসী বাংলাদেশি মুসলিমরা ঈদের নামাজ আদায়ের জন্য সমবেত হন। বড়দের সাথে ছোটরাও রং বেরঙের পাজামা পাঞ্জাবি পরে ঈদের জামাতে অংশ নেন। ঈদে জামাতে বিপুল সংখ্যক মহিলার অংশগ্রহণ ছিল লক্ষণীয়। উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে এদিন সকাল থেকেই প্রবাসী বাংলাদেশি মুসলিমরা ঈদ আনন্দে শরিক হতে নিজেদেরকে উজাড় করে দিয়েছিল। ঈদে জামাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসলিম সহ অন্যান্য কমিউনিটির মুসলমানরাও অংশ নেয়। নামাজ শেষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি, সুখ, সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।